আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এবারে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের হাটি কুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা রংপুরগামী ফ্লাইওভার লেন। এতে স্বস্তি ফিরেছে ঢাকা বগুড়া রংপুর, ঢাকা পাবনা ও ঢাকা রাজশাহী মহাসড়কের যাত্রীদের মাঝে। ঈদযাত্রা স্বস্তির করতে প্রস্তুত ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কও। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। উত্তরাঞ্চলের ২২ জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জ। ঈদ বা যে কোনো বড় উৎসবে যমুনা সেতু থেকে বগুড়া, রাজশাহী, পাবনা মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায় কয়েক গুণ। বছর দুয়েক আগেও এ পথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। উত্তরাঞ্চলের যাত্রীদের এবারের ঈদযাত্রাকে আরও নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বগুড়া রংপুরগামী ফ্লাইওভার লেন। এতে স্বস্তি ফিরবে এ পথের যাত্রীদের। তোমরা দেখে আসছি, জাম নাই কোনো জায়গায়। ঘন্টায় সে বললাম 2.5 ঘন্টায়, বগুড়া যাবো 3 ঘন্টার ভিতরে। 4 লেন হওয়ার কারণে যানজট নাই, এর জন্য আমরা গাজীপুর থেকে 2 ঘন্টার মধ্যে আসতে পারছি, ভালোভাবে রাস্তা দিয়ে আসতে পারছি, কোনো সমস্যা হয়নি। যাওয়া আসার সময় জাম পাই না, আসার সময় জাম পাই না। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোথাও যানজটের দেখা মেলেনি, অনেকটাই স্বাভাবিক রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কও। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। আমরা আশা করি যে কোনো ধরনের জ্যাম বা যানজট হবে না। স্বাভাবিক রয়েছে ঢাকা বরিশাল মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ধীর গতিতে চলছে বাস, মিনিবাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। চাপ নেই ঢাকা সিলেট মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ঢাকার এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর ক্যাম্প, কেটে ফেলা হয়েছে রাস্তা। র্যাব জানায় গতরাত 1টার দিকে ইয়াসিন বাহিনী নামে একটি সন্ত্রাসী দল যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় 2 ঘণ্টা গুলি বিনিময় শেষে সন্ত্রাসীরা পিছু হটে। এর আগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর ক্যাম্প। ইতোমধ্যে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন 20 জনকে আটক করে। এ ঘটনার পর সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো। এখানে আমাদের ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর, যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে, অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিচ, জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর যৌথ বাহিনীর অভিযানের কি তথ্য রয়েছে আপনার কাছে?
এই মুহূর্তে এখানে উত্তেজনা বিরাজ করছে, তমতমে অবস্থা বিরাজ করছে। এখানে যৌথ বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে ২০ জনকে আটক করা হয়েছে এমনটি জানিয়েছেন পুলিশ। এছাড়া র্যাবের যে ওইখানে র্যাব এবং পুলিশের প্রায় ১৩২ জন সদস্য রাতে ছিলেন। ভাগ্যক্রমে তারা সন্ত্রাসীদের হাতে যখন হাত থেকে রক্ষা পেয়েছেন, সবাই অক্ষত আছেন। তবে হঠাৎ করে এইভাবে হামলা, এটি সন্ত্রাসীদের যে তাদের যে দুর্গ, সেটি আবার নতুন করে বার্তা দিয়েছে। কারণ এখানে যৌথ বাহিনী যেই ২টি ক্যাম্প স্থাপন করেছে এবং সেখানে পুলিশ র্যাব সদস্যরা সেখানে রাতে ছিলেন এবং এখন থেকে সেটা একটা নিরাপত্তাহীনতার মধ্যে এসেছে, চলে গেছে এমনটি জানিয়েছেন। তারপরেও যে আগামী ৩১ তারিখ এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তিনি এখানে পরিদর্শন করবেন। যেই জায়গাটা যিনি সেখানে পুলিশ এবং যৌথ বাহিনীর ক্যাম্প হিসেবে নির্ধারিত করা হয়েছিল, সেটি আসলে সন্ত্রাসীদের গুলিতে তেমন কিছু অক্ষত নেই। সব মিলিয়ে এক ধরনের এখানে উত্তেজনা বিরাজ করছে। তো পুলিশ এবং র্যাব সদস্যরা আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা নিয়ন্ত্রণে আনবেন তাদের যে সন্ত্রাসীদের যে দুর্গ, সেটি তারা যে কোনো মূল্যে অভিযানের পরে তারা এটি একটি যে সরকারের যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো তারা স্থাপন করবে এমনটিও জানিয়েছেন। তবে এখানকার সাধারণ মানুষ বলছে, কিছু মানুষ এখানকার যে সন্ত্রাসী কাজে লিপ্ত আছে এবং বৃহত্তর একটি অংশ তার সে দুর্ভোগটা পোহাতে হচ্ছে। কারণ এখানে সড়কগুলো ভেঙে ফেলা হয়েছে, রাতে কেটে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সড়কগুলো আসলে কত বিক্ষত করে ফেলা হয়েছে, যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাসময়ে এইসব অভিযান করতে না পারে, এমনটিও জানিয়েছেন এলাকাবাসী। এই ছিল আদিবা এখানকার সর্বশেষ। জানছিলাম সলিমপুরের সবশেষ খবর। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বেচাকেনাও সরগরম হাটগুলোতে। হাটে দেশীয় গরুতে সয়লাভ। ভারত ও মিয়ানমারের কোনো পশু নেই বললেই চলে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের বিভিন্ন হাটের চিত্র এটি। হাট জুড়ে দেশি গরুর আধিক্য, ভারতীয় কোনো গরু নেই বললেই চলে। হৃষ্টপুষ্ট গরুর পাশাপাশি ছোট ও মাঝারি আকৃতির গরু উঠেছে প্রচুর। তবে প্রান্তিক খামারিদের চোখে মুখে হতাশার ছাপ। তাদের অভিযোগ, বছর ঘুরে গোখাদ্যের দাম হয় দ্বিগুণ। তাই ন্যায্য দাম না পেলে খামারের সংখ্যা কমবে বলে আশঙ্কা তাদের। লাভের আছে সবাই থাকে, যদি বাজার এরকম খারাপ হয় তত আগামীতে আর এরকম ফার্ম দেওয়া যাবে না। বসির দাম না কমে তাহলে সম্ভব না গরু ভালো খামার চালান। গরুর দামটা গতবারের তুলনায় একটু বেশি। জেলায় এবছর কোরবানি পশুর চাহিদা ৭৫,২৪৮টি। ঘাটতি রয়েছে ৯,১৪৮টি পশুর। তবে মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে এলে এই ঘাটতি আর থাকবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। রংপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে মহিষ ছাগলের চেয়ে গরুর সংখ্যা বেশি। দেশীয় গরুতে ঠাসা হাটগুলোতে চলছে বেচা কেনা। তবে দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। জেলায় ৭৪টি হাটের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২৩টি পশুর হাট বসেছে। আমরা যেভাবে গরুকে খাওয়াইছি এবং যেভাবে খাদ্যের যেরকম দাম, ওই হিসাবে গরুর কোনো বাজারে কোনো দামই নেই। আমাদের লস, গরুর দাম পাইতেছি না গরুর খাদ্য হিসাবে। গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক কম। গরুর খাওয়া হিসাবে গরুর দাম অনেক কম, যার কারণে আমাদের পোষায় না। এদিকে শেষ মুহূর্তে নাটোরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার অন্যতম বৃহৎ পশুর হাট তেবাড়িয়া নানা জাতের গরু আসতে শুরু করেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। খামারিরা ন্যায্য দাম পেলে প্রান্তিক খামারের সংখ্যা বাড়বে। খামারিরা সর্বশান্ত হলে দেশে পশু সরবরাহে ঘাটতি হতে পারে বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক আজ। ভোর থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি কাজের অনুপ্রেরণা হয়ে আছেন কবি নজরুল। বলেন, ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন নজরুল। অন্যায় অত্যাচার অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র নজরুলের কাছ থেকেই পেয়েছে নেতাকর্মীরা। এর আগে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় উপাচার্য বলেন, নজরুলের চেতনাকে ধারণ করলেই হবে না, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।